জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যদি আমি এক চুল পরিমাণ সামনে চলে যাই তাহলে আমার এই নূরের 600 নূরের দানাগুলো পাখাগুলো জ্বলে শেষ হয়ে যাবে, আমি আর যেতে পারবো না সেখান থেকে। আমার আল্লাহ আমার নবীকে নূরের জগতে নূরের খুদার সাথে সাক্ষাতে আমার আল্লাহ নিয়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরিল রে ভাই, যাইতে পারবে না। আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আছে কি তোমার? বলো, আমি আমার আল্লাহকে তোমার জন্য চাইবো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কাছে একটা জিনিস চাইবো, আল্লাহকে বলবেন আমি যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মিজান দাঁড়িপাল্লা হয়ে যাবে, হাসর নসর সবকিছু যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনার উম্মতরা যখন জান্নাতে যেতে থাকবে, ফুলসিরাতের পুল পাড়ি দিবে, ওই ফুলসিরাতের পুলের কিনারায় আমি দাঁড়ায়া থাকবো, আর ফুলসিরাতের পুলের মধ্যে আমার 600টা নূরের পাখা আমি বিছাইয়া দিব। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরিল, কারণ কি? কেন তুমি 600 নূরের পাখা এখানে বিছাইয়া দিবে, কারণ কি? জিবরিল আমিন বললেন, লি উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার উম্মতের জন্য আমি নূরের ডাকনা বিছাইয়া দিব, যাতে আপনার উম্মতরা আমার ডানায় পাড়া দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিবরিল আমিন নিয়ে যেতে শুরু করলেন। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। নবীজি আমার চলতে লাগলেন, জিবরিল আমিন নিয়ে যাচ্ছেন। এমন এক সময় জিবরিল আমিন আমার নবীকে বললেন, আর তো যেতে পারবো না, এবার আপনি চলে যান। আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক তার কুদরতি সবকিছু দেখাইলেন। এই সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 15 পারায় সূরা বনী ইসরাঈলে বলেন, শুরুতে আল্লাহ পাক আয়াত এনেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহান রব আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, তার বান্দা বলতে আল্লাহর হাবিব আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন লাইলান, রাত্রের কিছু অংশে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে, মক্কার জমিনে কাবা শরীফের প্রাঙ্গণ থেকে, ইলাল মাসজিদিল আকসা, হাজার হাজার শত শত মাইল দূর ফিলিস্তিনের বাইতুল আকসায় মধ্যে, বাইতুল মুকাদ্দাসে, বাইতুল আকসায় আমার নবীকে রাত্রবেলায় আল্লাহ পাক ভ্রমণ করিয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর কি কারণে ভ্রমণ করাইলেন? আপনি ভ্রমণ করে সিলেট থেকে ঢাকা যাবেন, আপনার এর মাটিয়ার চর থেকে ঢাকা যাবেন, কি কারণে যাবেন? উদ্দেশ্য একটা আছে না নাই? একটা উদ্দেশ্য আছে। আল্লাহ এই উদ্দেশ্যকে প্রকাশ করে দিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে ভ্রমণ করাইলাম, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন,
আল্লাযী বারাকনা, হাবিব আপনি যখন আসবেন আপনার আসার কারণে সমস্ত এরিয়াকে আমি আল্লাহ বরকতময় করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বরকতময় বানাবেন। প্রশ্ন হলো কেন বরকতময় বানাবেন? আমার আল্লাহ বলেন এই জন্য বরকতময় বানাবো, হাউলাহু যখন আপনি চক্কর দিবেন, হাউলাহু যখন আপনি প্রদক্ষিণ করবেন, লিনুরিয়াহু আমি আল্লাহ আপনাকে দেখাইতে থাকবো, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এত সুন্দর বিশাল পৃথিবী সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, লৌহ সৃষ্টি করলাম, কালাম সৃষ্টি করলাম, আরশ কুরসি সৃষ্টি করলাম, জান্নাত সৃষ্টি করলাম, জান্নাত সৃষ্টি করলাম, জাহান্নাম সৃষ্টি করলাম, 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম। আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি আপনি হাবিবুল্লাহকে দেখানোর জন্য আজকে আমি আপনার জন্য সমস্ত এরিয়াকে রহমত বানাইছি।